হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুবই সহজভাবে এই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পোস্ট করার সাথে সাথেই চলে যাবে আপনাদের কাছে। চলুন শুরু করি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে তেলটার সাথে ময়দাগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন মাখাতে মাখাতে যখন এভাবে মুঠি করা যাবে ভাববেন ময়দাটা খুব ভালোভাবে তেলের সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। খুব ভালোভাবে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখেন খুব নরম এবং সফট হয়েছে। এখন আমি এটা দিয়ে একটা গোল তৈরি করে নিব। এভাবে করে আমি এখন একটা রুটি বানিয়ে নিব। দেখেন রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে করে আমি 5টা রুটি বানিয়ে নিব। রুটিগুলো কিন্তু পাতলা করে বানিয়ে নিতে হবে। এভাবে করে আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি এবং উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে একে একে করে 5টা রুটি একাত্র করে আমি একটা রুটি তৈরি করে নিব। আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখেন রুটিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। অবশ্যই এভাবে পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন আমি রুটিটাকে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে করে আমি 8টা টুকরো করে নিব। আপনারা চাইলে কিন্তু এর বেশি টুকরো করে নিতে পারেন। এখন আমি যে 5টা গোল ওখান থেকে আমি এভাবে গোল করে উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কর্নারটা যদি লেগে না থাকে আপনারা একটু পানি দিয়ে এভাবে করে চেপে লাগিয়ে নেবেন। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে দেখেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি তেল দিয়ে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে একে একে সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে তেলটা খুব ভালোভাবে নাস্তার সাথে লেগে যায়। দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এখন যখন একটা বাদামি কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো তুলে নিব। এখন কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। দেখেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি চিনি শিরা করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন শিরার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এখন কিন্তু আমার শিরাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে শিরাটা নাস্তার গায়ের সাথে খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করেও সেই শিরার ভিতরে এভাবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু সবগুলো নাস্তা আমার শিরার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা বাসায় খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনের সাথেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।